কামালের পরে বারবার 3বার উনাকে নমিনেশন দেওয়া হয়েছিল, প্রতিবারই উনি ফেল করে, উনি জিততে পারে না। তাই মাগুরা 2-এর মানুষ আজ আমরা রাস্তায় নেমেছি কাজী কামালের জন্য, নমিনেশন প্রত্যাহার করার জন্য। আমরা আম জনতা ওয়াদা করছি মাগুরা 2-এর নমিনেশন রদবদল করে জনপ্রিয় নেতৃত্ব কাজী সালিমুল হক কামালকে ধানের চিতের কান্নারি করে নমিনেশন দিলে উনার ধারের কাছেও কেউ থাকতে পারবে না। নিতাই রায় 3বার মনোনয়ন দিয়েছে, 3বারই এই সিটি ফেল, আর কামাল কোনো ফেল নেই। আমরা কামাল ভাই ভালো লোক, কামাল ভাইরাই চাই, নিতাই রে আমরা চাই না। নিতাই এই সিটি করলি নিতাই ফেল, এর কোনো ভুল নেই, নিতাইয়ের পাশে কোনো জনগণ নেই। দেখেন চারিপাশে মাঠ কানায় কানায় ভরে গেছে। কামাল এবং 3বারের এমপি হয়েছেন তিনি, মাগুরার বিএনপির রূপকার তিনি, মাগুরার বিএনপি তৈরি করেছেন তিনি, 7 বছর কারাবরণ করেছেন খালেদা জিয়ার সঙ্গে। এবং আজকে যদি তাকে নমিনেশন দেওয়া হয় এই মাগুরায় বিএনপি টিকে থাকবে, আর নমিনেশন না দিলে মাগুরা বিএনপির কবর রচনা হবে। এইখানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নিতাই রায় চৌধুরীকে মানুষ চায় না, মানুষ চায় কাজী সালিমুল হক কামালকে, সাবেক 3বারের সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল সাহেবকে এইখানের সাধারণ জনগণ, মাগুরা মোহাম্মদপুরের সর্বস্তরের জনগণ সবাই কাজী সালিমুল হক কামালকে চাই। আমরা সবাই কাজী সালিমুল হক কামালকে চাই। মাগুরা 2-এর যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়ন বাতিলের দাবিতে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, এবং যে ব্যক্তিকে নমিনেশন দিয়েছে উনি একটা অযোগ্য লোক, আর উনি এই সিটে উঠানোর কোনো যোগ্যতা রাখে না। এটাই আমার দৃষ্টিতে আমি মনে করি যে কাজী সালিমুল হক ছাড়া এই সিট উঠানো আদেও কারোর সম্ভব না। যেরকম এর আগে যে উপনির্বাচন হয়েছে একমাত্র আজীবন এই সিট আওয়ামী লীগের ছিল, কাজী সালিমুল হকের নেতৃত্বে সিট বিএনপির। এখন আমরা এটা আশাবাদী যদি এই সিট যদি নিতাই বাবুকে দেওয়া হয় এই সিট নিতাই বাবুর পক্ষে উঠানো সম্ভব না। তাই আমাদের জান এবং প্রাণের দাবি আমরা নমিনেশন চেঞ্জ করে আমরা চাই কাজী সালিমুল হকের পক্ষে এই নমিনেশন আসুক। নিতাই রায় চৌধুরী তিনি অন্য দলের ভাড়াটিয়া হিসেবে আমাদের দলের সাথে জনবান্ধব নয়, জনকল্যাণে নয়, তিনি ব্যক্তি স্বার্থে রাজনীতি করেন। এই কারণে আমরা গণমানুষের নেতা আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেবকে এই আসনে এমপি হিসেবে দেখতে চাই। তাই উদাত্ত আহ্বান জানাবো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, তিনি যেন আমাদের নেতা আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেবকে মনোনয়ন দিয়ে মাগুরা 2-এ আমাদের মাঝে পাঠান।